এই যে নেওয়া হয়ে আজকে যারা আমাদের এখানে মানে এই চন্দ্রমল্লিকার গাঁদা ফুলগুলো সব চলে এসেছি আমাদের হাওড়ার একটা বিখ্যাত উৎসব, সেটা হচ্ছে ফুল মেলা। এই যে হাওড়ার বিজয়ানন্দ পার্কে প্রত্যেক বছর হয় এই ফুল মেলাটা, তো সেখানে এই বছর এসেছি। আর চলো দেখা যাক কি কি হচ্ছে এখানে। আমরাও চলে এসেছি প্রথমে খাওয়ার দাওয়ার খেতে। এখানে প্রচুর খাওয়ার দাওয়া রয়েছে, কি কি রয়েছে দেখাই। চিকেন মোমো, ভেজ মোমো, গন্ধরাজ মোমো, মানে প্রচুর কিছু খাওয়ার দাওয়া। আর ওরা সব কিনতে গেছে ওখানে, আমি দাঁড়িয়ে আছি। তো চলো বাকি কী কী আছে সেগুলোও দেখাই। এতক্ষণ ধরে আমি কিছু বলতে পারিনি কারণ গান চলছিল, গানের জন্য কিছু বোঝা যাচ্ছে না। এবার গানটা থামলে ফাইনালি বলতে পারছি, কারণ আমার নিজের গলার অবস্থাও খুব খারাপ যে আমি কিছু বলবো সেটাও শোনা যাবে না। এই যে ফার্স্ট সিনে আছে মোমো, স্টিম মোমো, তার সাথে এই যে ছোট্ট কাপের স্যুপ আর চাটনি দিয়েছে। আর কি কি নিচ্ছিস? ফিশ ফিঙ্গার দুটো আপাতত নেওয়া হয়েছে, আর ডিমের টেবিলটা পরে ভাবছি। আচ্ছা, এখানে কি আমাদের ফিশ ফ্রাই ভাজা হচ্ছে? ভেটকি মাছ, কড়াইশুঁটি কচুরি 30 টাকা 2 পিস। খাওয়ারের টেস্টগুলো ছিল অন অ্যান অ্যাভারেজ, খুব আহামরি না, তবে একদম বাজেও না। তো মোটামুটি খেতে আমার যেহেতু খাওয়ার দাওয়া ভালো লাগে, তো অ্যাভারেজ লেগেছিল। এই যে নেওয়া হয়ে গেছে ফিশ ফিঙ্গার। এবার আবার কেনা হচ্ছে পাপড়ি চাট, মানে খাওয়া দাওয়ার ভরপুর চলছে। এই যে আমার দিদি, অন্যের সাথে আর ওদিকে রিমি, পাপড়ি চাট নিয়ে এসেছে। আর এই যে এবার বনিও চলে গেছে অফিস থেকে। একদম আমরা দুজনে মিলে একদম টুইনিং করে নিয়েছি, দুজনে পঞ্চু করে নিয়েছি। চলো এখন ভেতরে, এবার ফাইনালি দেখতে আবার ফুলগুলো। আমরা এসেছিলাম একদম সন্ধ্যে 7টার সময়, যেটা এখানে একদম পিক টাইম। তো এত লোক ছিল কি বলবো। আমরা ফার্স্টে এসে ফুলের জায়গাটা ঢুকতেই পারিনি, তো আমরা ফার্স্টে খেতে চলে গেছিলাম, তারপরে এসেছি ফুলগুলো দেখতে। তো চলো দেখাই কি ফুল আছে এখানে, তোমাদের দেখাই। মানে জাস্ট চোখ দুটো সার্থক এত ফুল দেখে। আজকে এখানে এত সুন্দর গোলাপ ফুলটা, এইটা যে বেলুয়ারি ঝাড়ের আলোকে আলোকিত হয়ে উঠবে আমাদের আজকের সাংস্কৃতিক মঞ্চ। সর্বোপরি আপনারা যারা আমাদের যে কোনো সুন্দর অনুষ্ঠানকে ভরিয়ে তোলেন আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে, ঠিক তেমনই আমাদের আজকের এই দিনে অবশ্যই আজকের শেষ যে সঙ্গীত শিল্পী তার অনুষ্ঠানকেও আপনারা যথারীতি ভরিয়ে। আর এখানে রয়েছে প্রচুর ডালিয়া, মানে বড় বড় একদম হিউজ সাইজের ওইদিকে ছিল সব ফুলের গাছ, আর এখানে রয়েছে ফলের গাছ। আমের গাছ, আম হয়ে আছে, কমলা লেবু ফুল, ওখানে রয়েছে মৌসুমী লেবু। এখানে অব্দি ছিল সব ফলের গাছ, আর ওইখান থেকে রয়েছে সব সবজির গাছ। বেগুন দেখতে পাচ্ছি, ভ্যারিয়াস টাইপস অফ লেটুস রয়েছে, ওলকপি, ওখানেও বেগুন হয়েছে অনেক রকমের, লাউ হয়ে আছে ওখানে। এখানে রয়েছে প্রচুর বনসাই, খুব সুন্দর সুন্দর সব বনসাইগুলো এখানে রয়েছে। আর এখানে সবার নামও দেওয়া আছে কাদের এই গাছগুলো, মানে এই সমস্ত সব যে গাছগুলো এগুলো তো ডোনেট করে, তো মানে এই এক্সিবিশনের জন্য দেয়, আবার তারা নেয়। তো এই জায়গাটা যেখানটা এসেছে এখানটা আছে গাঁদা আর চন্দ্রমল্লিকা। তো এই ধারটা রয়েছে পুরো যে চন্দ্রমল্লিকা, এরকম সুন্দর একদম ঝাঁক ঝাঁক, মানে সব কটা টবে রয়েছে। আর এই দিকটা রয়েছে গাঁদা, প্রচণ্ড সুন্দর, একদম বড় বড় গাঁদা ফুলগুলো, মানে এত সুন্দর কি বলবো। গাঁদা ফুলগুলো এত সুন্দর ফ্রেশ একদম, আর শীতকালের গাঁদা ফুল যেরকম হয় ঠিক সেরকম। আর এই দিকটায় রয়েছে আরো সুন্দর সুন্দর এই যে চন্দ্রমল্লিকা। আর এই যে এই ফুলগুলো যেগুলো আমরা সেই তুলেছিলাম সেই গাছ থেকে পুরুলিয়া ঘুরতে গিয়ে। আর এখানে রয়েছে প্রচুর পিটুনিয়া, অত্যন্ত সুন্দর ফুলগুলো, মানে আমি যে কটা দেখছি এত ভালো লাগছে কি বলবো। এখানে এত সুন্দর সুন্দর সব ফুল, আমার তো
যেই ফুলগুলো দেখছি সেই ফুলগুলোই এত ভালো লাগছে কি বলবো। তবে বনসাইগুলোকেও কিন্তু একদমই মানে যে ভালো না সেটা বললেও চলে না। দেখো কি সুন্দর, দেখো তার দিয়ে বেঁধে বেঁধে বনসাইগুলোকে করেছে, খুবই সুন্দর। আর এইটা দেখো কি সুন্দর, এখানে আবার বাড়ি, একদম পুরো একটা যেন ফরেস্ট। আর এখানে দেখাচ্ছি কতগুলো বাগান বিলাস, উফ কি সুন্দর। এই ফুল মেলার আর এক আকর্ষণ হচ্ছে এখানে প্রত্যেক দিন কিন্তু অনেক সেলিব্রিটিরা আসে গান করতে। তো আজকে এসেছিলেন এই যে কেশব দে, তোমরা দেখলেন উনি ঢুকছেন, আর এবার ওনার গান আমরা শুনতে পারবো। ভিড় দেখেছো, লোকজনের উচ্ছ্বাস, এই যে গান শোনার জন্য দেখো এত লোক পুরো ভিড় করে আছে। আর এই ভিড়ের মাঝখানে আমাদের অবস্থা দেখায়, এই যে এবার ফাইনালি কেশবদের স্টেজে উঠবেন। তো তার আগে পুরো এই যে সেট আপ হচ্ছে, তো সবাই মিলে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে কখন কেশবদের স্টেজে উঠবে। আমরাও এখানে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়। এই যে উনি এসে গেছেন স্টেজে। তো আমি ফার্স্ট টাইম কেশবদের গান শুনছি, কারণ আমি এর আগে ওনার গান কখনো শুনিনি। তো তোমরা কে কে কেশবদের গান শুনতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর এখানে কি কি গান গেয়েছিলেন উনি, মোটামুটি আমি যতগুলো হয়েছিল অল্প অল্প করে ক্লিপিং সবকটারই দেখাচ্ছি। বরণ করে নিচ্ছেন শুভেচ্ছা মিত্র, শ্যামল মিত্রের সুকন্যা শুভেচ্ছা মিত্র বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী কেশব দেকে। আর এই যে এখন বরণ করা হচ্ছে, যেন না কেশব দেকে। এবার সবাই মিলে হবে। ঠান্ডাটা কিন্তু নেহাতি কম ছিল না, মানে যখন আমরা প্রোগ্রাম দেখছিলাম রাত্রেবেলা প্রায় তখন 9টা বেজে গেছে। তো সেই 9টার সময় ওই ঠান্ডার মধ্যেও কিন্তু সব লোক এই যে দেখতে পাচ্ছ, যারা সিট পেয়েছে তারা সিটে বসে, আর বাকিরা যে পেছনে দাঁড়িয়েও কিন্তু প্রোগ্রাম দেখছে। প্রচুর লোক কিন্তু হয়েছে, কিন্তু সবাই কিন্তু গানটা খুব মনোযোগ দিয়ে, মানে কী বলবো, খুব আনন্দ সহকারে শুনছে এবং সবাই এনজয়ও করছে। দেখতে পাচ্ছ লোকজন কিন্তু প্রচণ্ড এনজয় করছে, সবাই মিলে গান করছে। আর লোকজন কেন, আমরাও তার সাথে কিন্তু প্রচণ্ডই এনজয় করছিলাম। আর ভিড় দেখো কত লোক আছে জাস্ট। আর প্রোগ্রামের এই মাঝে মাঝে এই পপ, এই শিকলি, আমি তো শিকলি বলি, তোমরা কি বলো জানি না, এগুলো যখন ফাটছে সব থেকে মজা পেয়েছিল বাচ্চাগুলো যারা সামনে ছিল। দেখো প্রত্যেক কটা বাচ্চা মিলে মনে হয় শিকলিগুলো নিয়ে টানাটানি করছে, আর দেখতেও লাগছিল এটা অত্যন্ত সুন্দর। ভাই রবি, আপনারা কি একটা জিনিস নোটিস করেছেন? বাচ্চাগুলোকে কেউ কাজ দেয়নি, ওরা কি সুন্দর নিজেদের কাজ খুঁজে নিয়েছে। দেখেছো প্রোগ্রাম হতে হতে মানে লোকের উন্মাদনা, এখানে সবাই নাচানাচি করছে। আর এইখানে সিটে যারা ছিল তারা রীতিমতো বসে এখানে প্রোগ্রাম দেখছে। তবে প্রচুর লোক সবাই মিলে, এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু প্রোগ্রাম দেখছে। আর আমরা তো সবাই মিলে প্রচণ্ড এনজয় করছিলাম, কিন্তু মাঝখানে বসেছিলাম বলে আমরা বেশি হাত পা ছুটতে পারছিলাম না, কেননা পেছন থেকে সবাই মিলে আমাদেরকে না হলে দেখতে পাবে না, আমাদের উপরেই চেঁচাবে। তো আমরা চুপচাপ বসেছিলাম। এই যে প্রোগ্রাম এখন বাজে হচ্ছে রাত্রেবেলা 10:30। এই যে এখনো কিন্তু ভিড়ের কমতি নেই। পৃথিবী হারিয়ে গেল। এখন এই যে মাননীয় শ্যামল মিত্র মহাশয়কে শ্রদ্ধা জানাচ্ছেন কেশবদে। উনি এই পুরো যে ফুল মেলাটা দেখছো, এই ফুল মেলাটার পুরো আয়োজক বা সম্পাদক হচ্ছে উনি। তো উনি এই 6 বছর ধরে এই ফুল মেলার আয়োজন করছেন। তো তাকে সম্মান জানানো হলো। তারপরে এই যে দেখো আরও গান হচ্ছিলো। আর এই যে গিটারিস্ট যিনি ছিলেন তিনি খুব সুন্দর, মানে আমি শুধু গিটারিস্টের কথা বলবো না, যিনি কিবোর্ডে ছিলেন, যিনি গিটারিস্ট, সবাই কিন্তু খুব সুন্দরভাবে মানে মিউজিকটা প্লে করছিল। তো মানে বেশ ভালো ছিল, মানে কি
কি বলবো, মানে সে বলে না, সে আসর জমিয়ে রাখার মতো ছিল প্রোগ্রামটা। আর এই যে এগেন এই যে এই শিকলির পপ এত সুন্দর ছিল কি বলবো। তো আমিও একটা শিকলির পপ এই যে এখান থেকে ধরেছিলাম। আর তারপরে যে ফাইনালি একদম প্রোগ্রাম এবার শেষ, এটাই ছিল লাস্ট গান দিয়ে প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে গেল। হাওড়া ফুলমেলা 2026-এর পক্ষ থেকে শিল্পী কেশব দে এবং তার যন্ত্রী বন্ধুদের অনেক অভিনন্দন। টিম শ্যামল মিত্রের পক্ষ থেকে আগামীকালের অনুষ্ঠান আছে। আগামীকাল আমাদের এই অনুষ্ঠান শুরু 3:30-তে। কেমন মজা হলো ফুলমেলাতে? দারুণ, সব থেকে ভালো ছিল প্রোগ্রামটা। প্রোগ্রামটা ভালো ছিল, প্লাস আমরা এত সুন্দরভাবে আর সিট পেয়ে আমরা গেছিলাম। লাস্ট 3 বছর ধরে ফুলমেলায় আছি, কিন্তু 3 বছরই আমরা প্রত্যেকবার কারো না কারো আমরা খুব ভালো গান শুনতে পারি। এবছর যেমন আমরা এর গান শুনলাম, কেশবদের গান শুনেছি কেশবদের গান এবছর আমরা। শুনলাম, এর আগের বার আমরা জোজোর গান শুনেছিলাম, তার আগের বার আমরা সোমলতার গান শুনেছিলাম। মানে আমরা যেদিনই আসি আমরা অফেন্ডেড কোনোদিনও হই না, এত আর দারুণ দারুণ ফুলমেলাতে পারফরমেন্স দেখতে খাবারগুলো যেরকম থাকে, অনেক সুন্দর সুন্দর খাবার থাকে, প্লাস ফুলমেলা সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর। তো সমস্ত সবকিছু শেষে স্টলে কোন খাবার আমরা খাবো? প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে, তো আমাদের বেরিয়ে পড়তে হবে, আমাদের আর কিছু খাওয়া দাওয়া হবে না। তো এরকম ছিল যে ফুলমেলার ব্লগ। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। না আমরা খাবো না, বাড়ি যাবো। বাড়ি গিয়ে যাবো আমি, তাই আমি ম্যাগি বানিয়ে খেয়ে নিই। তো চলো ব্লগটা করছি এখানেই শেষ, বাই।